لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারী বর্ণনা ২৬৯৭ নম্বর হাদিস, ২৬৯৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বিদআত। কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে হেফাজত করেন। তাহলে আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। এই হলো ২ নম্বর আলামত। আলামত নাম্বার ৩, ইখলাসের সাথে সব আমল করা। আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান। নাসাঈর বর্ণনা ৪১৪০ নম্বর হাদিস। নাসাঈ আরেকটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয়। নাসাঈ বর্ণনা ৩১৪০ নম্বর হাদিসে নবীরে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করা দ্বারা তার দুটি উদ্দেশ্য। ১ নাম্বার, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা। ২ নাম্বার, মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুড়ানো। এই ২ উদ্দেশ্যে কেউ জিহাদ করছে। হুজুর, সে কি পাবে? তার সওয়াব কি হবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু। ৩ বার প্রশ্নটা করলেন, হুজুর, এক ব্যক্তি জিহাদ করছে, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে, আর হলো নিজে বড় বাহাদুর, এটা মানুষ তাকে বলবে, এই নিয়তে সে জিহাদ করছে। ৩ বার প্রশ্ন করলেন, সে কি কিছুই পাবে না? নবী বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। এই হলো ৩ নাম্বার আলামত। আলামত নাম্বার ৪, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা
আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণ ভাবে পালন করতে চাই কিনা, এর 4 নম্বর আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন, আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আমার দুইজনে জুতা দিলেন। এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন, আপনি দুইজনের দুই পাশ থেকে সরাই দিলেন। আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয় ফুটিয়ে তুলতে পারেন নাই। আপনি দৌড়ায় গিয়ে মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইলেন। নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়, দৌড়ে গিয়ে মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে। এটা সুন্দর কাজ হয় নাই। তো বলছিলাম, বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণ ভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো 4 নম্বর আলামত। আলামত নাম্বার 5, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তাবু আলান নাসি ইস্তাওফুন। যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয়, তখন তারা পূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয়, ওজনেও কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয়, আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয়, মাপেও কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম, এক মহাদিনে। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। বলছিলাম 5 নম্বর আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। অনেক মানুষ লেনদেন করে, আগামী শুক্রবারে টাকা পাওয়া, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, খালি শুক্রবার যায়, উনি টাকা দেয় না। কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে, আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, 1 তারিখ আর আসে না, তার বাকি আনা বন্ধ হয় না। আনতেছে তো আনতেছে, কিন্তু আর বাকিটা পরিশোধ করে না। এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না, স্বচ্ছ থাকতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো, তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, লেনদেনে সচ্চ থাকা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয়, ওই ওয়াদার মধ্যে তোমরা সচ্চ থাকো, লেনদেন সচ্চ করো। আউফু বিল উকুদ, ওয়াদা পুরা করো। লেনদেন আর অন্যান্য যত ওয়াদা আছে, এই ওয়াদা সচ্চতার সাথে তোমরা পুরা করো। বলেন তো কয় কাজ? কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আলামত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর, আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। 3 নম্বর, আমার সব কাজ ইখলাসের সাথে করা। 4 নম্বর, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 কাজের দ্বিতীয় কাজ, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। ত্রাণ দিলেন ফেরিতে, শেরপুর, নেত্রকোনা, এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সহযোগিতার শ্রেষ্ঠ খাত, জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন, এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন। যারা ফিলিস্তিন মাজলুমদেরকে, মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন, এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরাল্লাহু মান ইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। খাতা কলম নিয়ে বসলে সুন্দর হইতো। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর, বলেন আমার সাথে, ভাতৃপ্রেম। বলেন ভাতৃপ্রেম, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, এই সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, কাজে কর্মে নাই নাই। কাজে করবো কি? মুসলমান মুসলমান, ভাই ভাই, আসল জায়গা নাই নাই, এরকম যেন না হয়। ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমার সাথে একটু বলেন, বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মনের অমিল যেন না থাকে। মতভেদ হতে পারে, বিভেদ যেন না হয়। মতভেদ হতে পারে, মনোভেদ যেন না হয়। মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আরেকজন বলছে পড়া লাগবে না। তাদের 2 জনের মাঝে একটা বহস হয়েছে। তো মাশাআল্লাহ, বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই 2 জনের ভক্তদের মাঝে এখন 2 দল। একদল আরেকজনকে আমরা সালাম দিই না, একদল আরেকজনকে কি দেয় না। শুধু তাই না,
বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আস্তে বলে, কথার কথা। এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে, কেন? আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া, দুইজনকে দেখতে পারে না। এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়, কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো, এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আস্তে বলা সুন্নাহ। আমাদের এই দু মহাদেশের মধ্যে রাসূলের আমিন আস্তে বলার সুন্নাহটা বেশি প্রচলিত, তাই আমিন আস্তে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই। তিনি জোরে বলছে, সেও আমার ভাই। যিনি আস্তে বলছে, তিনিও আমার ভাই। কিন্তু আস্তে আর জোরে নিয়ে দুইজনকে দেখতে পারতেছি। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল, এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন কি বললেন? এখন আপনারা বলেন, যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে কি? তো একজন আরেকজনকে দেখতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের ৯১৯৯ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়া লা খায়রা বিমান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফ ওয়া আনফাউহুম লিন-নাস। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে, ওয়াইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক ভাগ করা যায়, ওয়াইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে, ওয়াইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফ। নবী বলেন, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যে মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস ৪৯১৮ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। নবীজি বলেন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। ইয়াকুফু আলাইহি বাইআতাহু, এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে। ওয়া ইয়াকুতুহু মিন ওয়ারাইহি, এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে, তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে। এই জমিন আমার মুমিন ভাইয়ের, এই বিষয়টা আমার মুমিন ভাইয়ের। আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই, নাই তো কি হয়েছে, আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য, আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই হলো মুমিন মুমিন ভাই ভাই ভাবে থাকা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুমিনু আকুল মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আল্লাহ তাআলা বললেন মুমিনরা ভাই ভাই, নবী বললেন মুমিন মুমিনের ভাই।
সহিহ বুখারীর বর্ণনা 6026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? দেয়াল। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? নবীজি বলেন ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, তার এক অংশ আরেক অংশকে মজবুত করে। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। নবীজি সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলো একটা আরেকটার মাঝে ঢুকিয়ে বললেন এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো, এক অংশ আরেক অংশকে মজবুত করে। তাহলে বলেন তো এখানে আপনারা যারা আমি আপনারা আমাদের সম্পর্ক কিসের মতো? দেয়াল। এই দেয়াল একটা আরেকটাকে কি করে? মজবুত করে। দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক এমন হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সবাই জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আকুল লিল মুসলিম। নবীজি বলেন আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগাদু। নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাশু, পরস্পর ঝগড়া করবা না। পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবিআকুম আলা বাই'i বাদি, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না। ওয়া কুলু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই কি হয়ে যাও? বলেন নবী আমাদেরকে কি হইতে বলছে? ভাই ভাই হয়ে যেতে বলছে। এরপরে নবীজি বলেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না। ওয়া লা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না। নবীজি বলেন বিহাসবি মিন মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমার কোন মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান মুসলমান ভাই ভাই। এইগুলো সহিহ মুসলিমের বর্ণনা। এবার একটা হাদিস শুনেন সহিহ বুখারীর বর্ণনা 3937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قدم عبد الرحمن بن عوف المدينة, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري رضي الله تعالى عنه. নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি' আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কা আর একজন মদিনা। মক্কার সাহাবী মদিনায় আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবি'ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন।
فعرض عليه أن يناصفه أهله وماله আনসারী সাহাবী সাদ ইবনে রবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে, তার সম্পদ রাখছে, মাল সম্পদ আর বিবি রাখছে রাখার পর আনসারী সাহাবী বললেন, ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহ নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এখন থেকে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি 2 ভাগ করলাম, আজকে থেকে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। 500 মাইল দূরত্বে এই দুইজনকে নবী বলছে তোমরা ভাই ভাই, বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই, সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন,